ওকে, আমি বিটিসির টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড প্রাইস প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। বিটিসি কতটুকু যাইতে পারে, কোথায় যাইতে পারে, কি হইতে পারে, রিসেন্ট ডেজের ভিতরে কতটুকু উঠতে পারে বা কতটুকু ডাউন হইতে পারে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এখানে আপনার ইলিয়ট এবং ওয়েব এসএমসি ইভেন হচ্ছে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট তিনটা কি আমি বেস করে আপনার অ্যানালাইসিসটা করার চেষ্টা করব। তো আপনি যদি কোনো একটা পার্ট যদি বুঝতে না পারেন তাহলে নেক্সট পার্টটা হয়তো আপনি বুঝতে আপনার জন্য সুবিধা হইতে পারে। অর্থাৎ এরিয়া টাইপ আপনি বুঝতেছেন না, এসএমসি নিয়ে আপনি হয়তো যদি এসএমসি ফলো করেন তাহলে হয়তো এসএমসিটা বুঝতে পারবেন। আর যদি এসএমসি না ভালো লাগে তাহলে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট নিয়ে যদি আপনি ট্রিট করেন তাহলে সেক্ষেত্রে ওইটা নিয়ে আলোচনা করা হবে একই ভিডিওতে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নেই, আপনি কমেন্ট করতে পারেন সিম্পলি। আর এতটুকু পর্যন্ত আপনাদের যে যৌক্তিক মতামত যেগুলো আছে সেগুলো আপনি চাইলে উপস্থাপন করতে পারেন, কমেন্টস করতে পারেন, আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড রিপ্লাই যদি না দিতে পারে পরবর্তী ভিডিওতে আপনার ওই কোশ্চেন নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সো বিটিসির যে রিসেন্ট মুভটা আছে সেখানে আমরা কিন্তু এখানে ওয়েভ 4টা পাইছি অ্যান্ড এ বি সি দিয়ে আমরা ওয়েভ 4 পাইছি এবং এটা হচ্ছে একটা ওয়েভ 5-এর মুভ, যেটাতে আমাদের প্রথম টার্গেট হচ্ছে 81,357 থেকে 84,482 পর্যন্ত আমরা বিটিসি প্রাইসকে এতটুকু আশা করতেছি। যেটা ওয়েভ 5 মুভটা আমরা 81,357 থেকে 84,482 পর্যন্ত একটা আইডিয়া রাখতেছি যে প্রাইসটা এতটুকু যাবে। প্রিভিয়াস পার্ট নিয়ে আলোচনা করতেছি না আসলে, এর আগে যদি আমি এটা নিয়ে আলোচনা করতে চাই তাহলে চার্টটা অনেক বেশি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো আসলে বড় করার চেষ্টা করতেছি না এবং খুব সিম্পলি দেখানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে যদি আমরা যেহেতু এখানে এবিসি কারেকশন পাচ্ছি তাহলে আমাদের মুভটা শুরু হচ্ছে এখান থেকে, আমরা এখানে একটা কাউন্টার শুরু করব। তো আমরা জানি যে এই 5 ওয়েভের ভিতরে হয়তো বা কয়েকটা ধাপে যেতে পারে, সেখানে হচ্ছে ধরেন 1 2 3 4 5 এভাবে দিয়ে ফিফথ ওয়েভটা কমপ্লিট করতে পারে, অথবা ফিফথ ওয়েভটা এটার ভিতরে যে কাউন্ট আছে এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে দিয়ে 3 দিয়ে তারপরে টোটাল ফিফথ ওয়েভটা কমপ্লিট করতে পারে। আশা করি বুঝতে পারতেছেন। ফিফথ ওয়েভটা নর্মালি এভাবে 5টা ওয়েভের ভিতরে ফিফথ ওয়েভের ভিতরে আবার 5টা ওয়েভ দিয়ে কমপ্লিট করতে পারে, অথবা 5টা ওয়েভের ভিতরে কিন্তু 5টা ওয়েভও কিন্তু তিনটা দিয়ে শেষ করতে পারে, 3 3 3 3 অ্যান্ড 3 এভাবেও কমপ্লিট করতে পারে। তো আমরা এই যে কাউন্ট আছে এটা যদি কাউন্টটা আমরা যদি মেজারমেন্ট করতে যাই বা ড্র করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এখানে 3টা মুভ পাচ্ছি, এ বি অ্যান্ড সি একটা মুভ পাচ্ছি, 3টা মুভ পাচ্ছি। এবং এই যে মুভটা ছিল রিসেন্ট মুভটা সেটা কিন্তু আবার এবিসি হিসেবে পাচ্ছি। সেটা কীরকম, যে আমাদের এটা একটা ইম্পালসিভ মুভ, ঠিক আছে, আর এখানে এ বি সি দিয়ে এটা একটা কারেক্টিভ মুভস, এবং এখানেও কিন্তু এ বি সি দিয়ে এটা একটা আবার কারেক্টিভ মুভ পাচ্ছি। তো আমরা এখানে রিসেন্ট যে কাউন্টটা পাচ্ছি সেটা হচ্ছে এ বি সি দিয়ে পাচ্ছি। তো আমাদের এখানে আশা করতেছি যে এখানে কাউন্ট এখানে শেষ। এখন যদি কাউন্টটা এখানে শেষ হয় তাহলে পরবর্তী ধাপটা কোথায় যেতে পারে, তাহলে আমাদের এটা হচ্ছে সিম্পলি এ, দেন এটা হচ্ছে বি, নাও একটা সি পাবো। সি এর মুভটা কতটুকু যেতে পারে, যদি সেটা যদি 1 to 1 হয় তাহলে আমাদের প্রাইসটা আশা রাখবো যে আমরা প্রাইসটা এতটুকু পর্যন্ত যাবে, 81,300 সামথিং এখানে পর্যন্ত আপনার ওয়েব 3টা এখানে দিবে বা ওয়েব সিটা এখানে দিবে। আশা করি বুঝতে পারতেছেন, যদি না বুঝেন তাহলে আবার একটা বুঝে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়েব 1, এটা হচ্ছে ওয়েব 2, এখানে ওয়েব 3 যাবে, দেন একটা কাউন্ট নিচের দিকে আসবে, তারপর ওয়েব 5টা কমপ্লিট করবে যেটা হচ্ছে 84,482 পর্যন্ত আমরা যে আইডিটা দিচ্ছি। অর্থাৎ প্রাইসটা আমাদের এই পর্যন্ত টার্গেট আসছে, এটা হচ্ছে একটা টার্গেট। আর অ্যান্ড এটা যদি এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, প্রাইসকে এখন নিচে যাবে না, 100% নিচে নামতে পারে। মানে এটা বলা তো ইম্পসিবল যে প্রাইসটা 100% উপরে যাবে এরকম টার্গেট কেউই বলতে পারবে না, মানে হয়তো বা বলতে পারবে সেটা আমি জানি না। বাট আমার চার্ট অনুযায়ী আমি আসলে সবসময় বেয়ারিশ এবং বুলিশ আমি দুইটা কাউন্টেই সবসময় রাখি অ্যান্ড দুইটা মেন্টালিটি থাকে। যদি আপনি এখান থেকে লং করেন বা প্রাইসটা একটু নিচে আসতে আপনি যদি এখান থেকে লং করেন, আপনাকে অ্যাসারটা আমি এখানে সাজেস্ট করবো, এখানে সাজেস্ট করার এখানে অ্যাসারটা রাখার জন্য। কারণ এই যে সাপোর্ট এখান থেকে প্রাইসটা উপরে উঠছে, এটা যদি ব্রেক করে প্রাইসটাকে আমি পরবর্তী টার্গেট দেখবো হচ্ছে এই জায়গাটা প্রাইসটা চলে আসবে। আমাদের এই যে গ্যাপটা আছে গ্যাপটা ফিল আপ করে প্রাইসটা এতটুকু পর্যন্ত চলে আসবে, সেটা হচ্ছে 63,000 পর্যন্ত প্রাইসটা চলে আসবে। সো আমি এখন যদি প্রাইসটা যদি এখান থেকে উপরে যায় তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে 81,000, আর সেখান থেকে যদি আপনি এখান থেকে লং করেন আর নিচে নামলেন লং করেন, অর্থাৎ এটা যদি আপনি কাউন্ট করেন শর্ট টাইম ফ্রেমে চলে যান, 1 আওয়ার চার্টে চলে যান,
চলে যাওয়ার পরে এই যে আমাদের আপারওয়ার্ড মুভমেন্ট যেটা পাইছি, এখন যতটুকু যাক আপারওয়ার্ড মুভমেন্ট এখান থেকে শেষ হোক আর এখান থেকে একটু উপরে যাক, সেখান থেকে আপনি চাইলে এখান থেকে যদি এখানে যায় তাহলে 0.5 বা 61.8, বা এই যে এখানে যে অর্ডার ব্লকটা আছে এই অর্ডার ব্লক থেকে চাইলে আপনি লং করতে পারেন। লং করে অ্যাসেটটা সিম্পলি এখানে রাখবেন, আর টিপিটা থাকবে হচ্ছে সেম ওই যে একটু আগে যেটা বললাম 81,000, এখানে 81,300 পর্যন্ত আপনি টিপিটা রেখে দিতে পারেন। সিম্পলি অ্যাসেট আপনাকে এখানেই রাখতে হবে। আর অন্যথা যদি এটা ব্রেক করে নিচে আসে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনি এখানে লং করতে পারেন, সেক্ষেত্রে অ্যাসেটটা এখানে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি সেম ব্যাপারটা যদি আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, সেম ব্যাপারটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট নিয়ে যদি আলোচনা করতে যাই, আমাদের এই যে এটা একটা ভ্যালু এরিয়া, যেখানকার এটা হচ্ছে ভ্যালু এরিয়া হাই, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল অ্যান্ড ভ্যালু এরিয়া লো। প্রাইসটা ভ্যালু এরিয়া পয়েন্ট অফ কন্ট্রোলে এসে কিন্তু আপনার প্রাইসটা উপরের দিকে চলে গেছে। গতকালকে প্রাইসটা ভ্যালু এরিয়া লো নিচে ক্লোজ দিতে পারে, সরি পয়েন্ট অফ কন্ট্রোলের নিচে ক্লোজ দিতে পারে উপরে দিচ্ছে, এবং আজকে সেই পয়েন্ট অফ কন্ট্রোল থেকে রিয়েক্ট করে প্রাইসটা উপরে যাচ্ছে। সো আশা করতেছি এই যে আমাদের হয়তো এখান থেকে হালকা একটু রিজেকশন আসবে, বাট এই রিজেকশনটা আমি আশা করবো না, এটা ব্রেক করে উপরের দিকে চলে যাবে। আশা করতেছি এটা ব্রেক করে উপরে চলে যাবে অ্যান্ড 81,000 যে টার্গেটটা আছে ওখানে চলে যাবে। এরপরে এসে এখানে যেহেতু আপনার রেজিস্ট্যান্টটা ব্রেক করছে, সো রেজিস্ট্যান্টকে তখন সাপোর্ট হিসেবে নিয়ে দেন আমাদের পরবর্তী মুভটা পাবো। আশা করি বুঝতে পারছেন। এখানে একটা সাপোর্ট জোন, এখন প্রাইসটা যদি আবার এখানে আসে আপনি এখান থেকে লং করতে পারেন, অ্যাসেটটা এখানে দিতে পারেন, আর সিম্পলি এখান থেকে লং করলেও আপনাকে অ্যাসেটটা দিতে হবে। এটা যদি ব্রেক করে আসে তাহলে এই যে ভ্যালু এরিয়া লো এখানে পর্যন্ত আসতে পারে, ইভেন এই যে আমাদের ডেইলি সাপোর্ট যেটা আছে 61,525 এখানেও আসতে পারে। এখানে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আবার লং করতে পারেন এবং অ্যাসেটটা এখানে দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আমরা বা একইভাবে যদি আপনার ইয়াতে যাই অ্যাসামসির মাধ্যমে যদি আমরা বা চার্টটা অ্যানালাইসিস করতে যাই, অ্যাসামসির মাধ্যমে এটা একটা বেয়ারিশ কাউন্ট দেওয়া হয়েছে, এটা এক্সট্রিম বেয়ারিশের ক্ষেত্রে দেওয়া হয়েছে, বাট এটা এখন পর্যন্ত আমরা প্রাইসটা যদি এক্সট্রিমলি যাইতো এখান থেকে আমাদের যে লোয়ার লো কাউন্টটা ছিল এটা যদি এক্সট্রিমলি যাইতো তখন আমাদের টার্গেটটা এখন থাকতো। এটা আমরা জাস্ট ড্র করে রাখা। আমি বলছি যে চার্টের ভিতরে আমরা কিন্তু বুলিশ এবং বেয়ারিশ প্রত্যেকটা কাউন্টই থাকে, সো এটা এক্সট্রিম কাউন্ট হিসেবে দেওয়া হয়েছে। এখান থেকে আসলে আমরা অর্ডার ফ্লোতে আসলে একটা লংয়ের একটা মেন্টালিটি ছিল, এটা আগে থেকেই ড্র করা, এটা এখন ড্র করা, এটা অনেক আগেই ড্র করা। সো প্রাইস তো এখানে আসে নাই, এই যে এখান থেকে আপনার এই ইনডিউসমেন্টটা নিয়ে প্রাইসটা উপরে গেছে। তো যেহেতু আমি স্পট ট্রেডার আমাদের এখান থেকেও লং আছে এখান থেকেও লং আছে, বাট এখন হচ্ছে আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি কি তার উপর আপনি লং শর্ট সেটা তো আপনার একান্তই তবে আমি আপনার প্রাইস প্রেডিকশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি এখান থেকে লং করলে অ্যাসেট এখানে দেবেন, এখান থেকে আসলেও অ্যাসেট এখানে দিতে হবে। ওকে, সিম্পল, খুব সিম্পল ওয়েতে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করবো এটা। আর এটা যদি ব্রেক করে তাহলে তো আমরা বস পাচ্ছি, তখন আপনাদের এই যে আমাদের চকটা তখন এখানে চলে আসবে। এখন পর্যন্ত চকটা আমাদের এখানে আছে যেটা উইকলি ইনডিউসমেন্ট 50,528, যেটা আপনার ডেইলি চার্টের চক, বাট উইকলি চার্টে সেটা ইনডিউসমেন্ট। এরপর আমি আশা করবো যে প্রাইসটা উপরে যাবে এবং 81,000 এতটুকু পর্যন্ত প্রাইসটা গিয়ে দেন সেটা পরবর্তী সময় বলতে পারবো। ওকে, এর বাইরে যদি আমরা অলস নিয়ে আলোচনা করি, অলস প্রত্যেকটা অলস কিন্তু একটা খুব ভালোভাবে ডাউনওয়ার্ড মুভমেন্টে আসছে, আর এখানে সবগুলো অলসে কিন্তু অ্যাকুমুলেশন জোনে আছে। আপনি চাইলে এখানে অ্যাকুমুলেট করে এখানে ফাইনাল এন্ট্রিটা নিতে পারেন, বাট প্রত্যেকটা অলসে কিন্তু আমার অ্যাকুমুলেশন করা আছে এবং অ্যাকুমুলেট করে ফেলছি। বা আপনি চাইলে অ্যাকুমুলেট করতে পারেন, সেটা তো আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে, বাট প্রত্যেকটা অলসে কিন্তু এখন সাপোর্ট পজিশনের উপর আছে। অলস শর্ট পজিশানে নাই, অলস প্রত্যেকটাই আপনার সাপোর্ট পজিশানে আছে। আপনি চাইলে অলসে লং করতে পারেন, আর চাইলে এগুলো প্রত্যেকটা আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আমি প্রত্যেকটাই আলাদা করে দেখানোর চেষ্টা করতেছি। আলাদাভাবে যদি চার্ট অ্যানালাইসিস করতে যাই তাহলে তো একটা ঘন্টায় ঘন্টায় শেষ হবে না, বাট আমি ওই জন্যই দিয়ে দিচ্ছি। আপনি চাইলে লং টাইমের জন্য সবগুলাই ডেলি চার্ট, আপনি চাইলে লং টাইমের জন্য এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি আমার অ্যানালাইসিস আপনার কাছে পছন্দ হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ব্যাপার। আর হচ্ছে আপনার এই যে এখানে আপনার বলা হয়েছে যে টার্গেটটা এখানে দেওয়া হয়েছে, বাট প্রাইস এখন পর্যন্ত 61.8 আসে নাই, ফ্যাটের ব্যাপারটা এখানে স্ট্রং একটা মুভ আসছে। যদি আজকে যদি আমরা এই স্ট্রং মুভটা পেয়ে যাই ফ্যাটের ভিতরে, তাহলে পরে একটা কারেকশন আসবে, ছোটোখাটো একটা কারেকশন আসলে আপনি এখান থেকে চাইলে লং করে এখানে অ্যাসারটা দিয়ে দিতে পারেন, আর নাহলে সিম্পলি 61.8 অথবা এই যে 78.6, আশা করতেছি 78.6-এ যাবে না, এটা এতটুকুর ভিতরে এসেই ফ্যাটটা উপর দিকে চলে যাবে। ফ্যাটে আপনার ফ্যাট, এজেক্স অ্যান্ড ওশান
3টা আপনার মার্চ হবে। সো ওই মার্চ আসতে মেবি জুলাই হয়ে যাবে, জুলাইয়ের মিডলে মার্চ হইতে পারে। তো ততদিন পর্যন্ত ওরা ইন্ডিপেন্ডেন্টলি আপনি চাইলে ওগুলাতে ট্রেড করতে পারবেন এবং ওরা ট্রেডটা কন্টিনিউ রাখতে পারবে। আশা করতেছি ফ্যাটে আমরা এখান থেকে একটা ভালো আপার ওয়ার্ড মুভমেন্ট পাবো। দেখা যাক, যদি আপনি চাইলে এখান থেকে অ্যাকুমুলেট করতে পারেন এবং ফাইনালি এখান থেকে ফাইনাল একটা লং আপনি চাইলে নিতে পারেন যদি ফ্যাটে আপনার ফান্ডামেন্টালি আপনার কাছে স্ট্রং মনে হয় প্রজেক্টটা। এরপর হচ্ছে বাক্সের সবগুলোই মোটামুটি ভালো একটা সাপোর্ট জোনে আছে। আপনি কোনটাতে লং করবেন, কোনটাতে কীভাবে করবেন, আমি জাস্ট এটা দিয়ে দিছি। কোথায় অ্যাসালটা দিতে হবে সেটাও আপনার এটা দিয়ে দেওয়া আছে এখানে। এটা RSS3, এটা আপনার বাইন্যান্সে নাই, আপনাকে চাইলে অন্যান্য এক্সচেঞ্জারে ইউজ করতে হবে, যেখানে বিটগেট বা অন্যান্য। আমি কোনোটাই সাজেস্ট করি না, কোনো আপনার এক্সচেঞ্জার আমি সাপোর্ট করবো, সাজেস্ট করতেছি না। আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা চাইলে করতে পারেন, সেগুলো তো আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ইউনিটে আসলে মিস করে ফেলছি, আমি 61.8 থেকে আমি অ্যালার্ন দিয়ে রাখছিলাম, বাট প্রাইসটা এখানে না আসেই আজকেই মেবি 15% 16%-এর মতো একটা আপারওয়ার্ড মুভমেন্ট চলে আসছে, বাট এটা আমি মিস করে ফেলছি। আমি এখান থেকে লং করার মেন্টালিটি ছিল, বাট আসে নাই, মিস করছি, নো প্রবলেম। অপরচুনিটি মিস হওয়া কোনো ম্যাটার না, লস থেকে অপরচুনিটি মিস হওয়া ভালো এতটুকু পর্যন্ত। এছাড়াও আমি কিছু মিম কয়েনে অ্যাকুমুলেট করা আছে, মিম অয়েন অ্যান্ড হচ্ছে আপনার মাইরো, দুইটাতেই আমার বাই করা আছে। ইভেন স্পট পজিশন হিসেবে কিছু আইওতে আপনার নতুন প্রজেক্ট আসছে, ওইটাতে আমি কিছু লং করছি। ওইটা যেহেতু আসলে এখন পর্যন্ত 4টা গতকালকে এটা লঞ্চ হয়েছে, সেহেতু টেকনিক্যালি অ্যানালাইসিস করা যাবে না, বাট ফান্ডামেন্টালিটি অনেক স্ট্রং কয়েন বিদায় গতকালকে ওইটাতে আমি ইনভেস্ট করছিলাম অ্যান্ড ওইটা ভালো মুভমেন্ট দিচ্ছে। ইভেন 30%-এর মতো অলরেডি আমাকে প্রফিট দিয়ে দিছে। সেটা তো ক্লোজ করতেছি না, 30% প্রফিট দিলেও সেটা আমি ক্লোজ করতেছি না, বাট লং টাইম হোল্ডের জন্যই রাখা। আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন, সেটা আপনি নিজেই আপনার অ্যানালাইসিস করবেন এর সম্পর্কে। এটা হচ্ছে একটা ব্যাপার। এর ক্ষেত্রে হচ্ছে আপনার জাওয়ের ক্ষেত্রে আসলে এগুলো তো আমি ফরেক্সের ব্যাপারটা তো আর এখন বলতে পারবো না। ফরেক্সে আপনারা কোথায় থেকে করবেন, কীভাবে করবেন, সেটা ফরেক্স তো ডেইলি চার্টে আসলে করা যায়ও না। তো এটা ছোটো ছোটো চার্টে চাইলে এখানে হয়তো পাবেন, আপনি অ্যানালাইসিসগুলো ছোটো ছোটো আসলে করা আছে ফরেক্সে। এখন আপনি ফরেক্সের যদি ট্রেডার হয়ে থাকেন বা ফরেক্সে ট্রেড করেন, সেক্ষেত্রে তো আলাদা, সম্পূর্ণ আলাদা, আপনি কী করতেছেন না করতেছেন। বাট এখানে ফরেক্সেরও চার্টটা করা আছে, সেটা নিয়ে শেয়ার করবো না। অ্যান্ড থ্যাংক ইউ, যদি আপনার অ্যানালাইসিসটা ভালো লাগে অফকোর্স লাইক করবেন, অ্যান্ড যদি কোনো কথা থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর রিপ্লাই যদি লিখিতভাবেও যদি না দিতে পারি কমেন্টের মাধ্যমে, সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখার জন্য।